হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি যেটা করেছি সেটা হচ্ছে পাওভাজি। তো পাওভাজি মোটামুটি আমরা সবাই খেতে খুবই ভালোবাসি। আর এই পাওভাজি করতে কিন্তু খুব একটা কিছু টাইম লাগে না, আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়, আর বাড়িতে খুব সহজেই করে নিয়ে যায়। তো আজকে আমি দেখিয়েছি কিভাবে কম সময়ে খুব তাড়াতাড়ি পাওভাজিটা করা যায়, সেটাই দেখিয়েছি। তো প্রথমে আমি ফুলকপিগুলো করে নেব, একদম একটা চপার দিয়ে একদম ছোটো ছোটো করে চপ করে নেব। আর ক্যাপসিকামটাকেও এইভাবে চপারে ছোটো ছোটো করে চপ করে নেব। এতে কী হবে, ফুলকপি বা ক্যাপসিকাম আমাদেরকে বয়েল করতে হবে না। তো এই জন্যে এটা আমি চপারে ছোটো ছোটো করে নিয়েছি। আর এরপর ক্যাপসিকামগুলোকেও করে নেব। তো ক্যাপসিকামগুলো হয়ে গেছে, তো এগুলো সমস্ত ফুলকপির মধ্যে দিয়ে দেবো। তো দুটো আমি ক্যাপসিকাম ফুলকপি চপ করে নিচ্ছি। তো পাওভাজির জন্য একটা মশলা তৈরি করব, সেই জন্য আমি নিয়ে নিলাম একটা কড়াই, হাফ চামচ জিরে, 1 চামচ গোটা ধনে, তারপর হাফ চামচ নিয়েছি আমি মৌরি, একটা এলাইচি দেব, দুটো লবঙ্গ, এক টুকরো ডালচিনি, একটা চিলি, তেজপাতা আর কয়েকটা গোটা গোলমরিচ দেব। দিয়ে এগুলোকে আমি 1 মিনিট একটু ড্রাই রোস্ট করে নেব। দিয়ে এটার একটা পাউডার তৈরি করে নেব পাওভাজিতে দেওয়ার জন্য। এগুলো থেকে হালকা গন্ধ বেরোনো পর্যন্ত এগুলোকে আমি ড্রাই রোস্ট করব। খুব একটা টাইম লাগে না, 1 থেকে 30 সেকেন্ডের মধ্যে এটা ড্রাই রোস্ট হয়ে যায়। তো মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। তো হয়ে গেছে। এরপর এগুলো আমি একটা আলাদা প্লেটে তুলে নেব। একটু ঠান্ডা হলে আমি এটার পাউডার বানিয়ে নেব। এরপর ওই কড়াইয়ে দিয়ে দেবো আমি 2 চামচের মতন সাদা তেল। তেলটাতে দিয়ে দেবো আমি 2 চামচের মতন বাটারগুলো কিউব টাইপের আছে, তো আমি এগুলো 2 চামচে দিয়েছি। দিয়ে বাটারটা গলিয়ে নেব ভালো করে, কেন পাওভাজিতে একটু বাটারটা বেশি প্রয়োজন হয়, যার ফলে পাওভাজিটা খেতেও ভালো হয়। আর এতে দেবো একটা বড় পেঁয়াজ, যেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা, সেগুলোকেও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর দেবো আমি 2 চামচের মতো আদা রসুনের পেস্ট। দিয়ে সমস্ত মশলাগুলোকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নেব। তো মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। তো এরপর এতে আমি দিয়ে দেবো 2টো বড়ো সাইজের টমেটো, কেন পাওভাজিতে টমেটোটা একটু বেশি লাগে। এরপরে আমি দেবো এতে 1 চামচের মতো কাশ্মীরি চিলি পাউডার। কাশ্মীরি চিলি পাউডারটা দিলে পাওভাজিটা লালও হবে আর টমেটোতেও লাল হবে। আর দেবো 4 টিস্পুনের মতো লবণ। লবণটা একটু বেশি দেবো যেন টমেটোগুলো গলে যায় আর সবজিটা ব্যালেন্স হয়। আর দেবো 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। দিয়ে সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষে গেছে। এরপর এতে দেবো 1 চামচ রসুনের চাটনি। এটা যদি থাকে তো দেবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু রসুনের চাটনি দিলে খেতে খুবই ভালো লাগে পাওভাজিতে। এরপরে আমি এতে দিয়ে দেবো আগের থেকে যে ফুলকপি আর ক্যাপসিকামগুলো আমি ছোটো ছোটো করে চপ করে রেখেছিলাম সেটা, আর বয়েল আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম আগে, তো সেই 5-6টা সেদ্ধ আলু দিয়ে দেবো। দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে এটাকে আমি লো ফ্লেমে স্টিম হতে দেবো। তো একটু জল বেরিয়েছে, আর আমি আর একটু জল দিয়ে দেবো একটু বেশি পরিমাণ, কেন পাওভাজি একটু গ্রেভি টাইপের হয়। তো এটা স্টিম করে নেবো, যেহেতু কফি আর ক্যাপসিকামটা সেদ্ধ হতে হবে। তো ফুটে উঠেছে। এরপরে একটা
যে পাউডারটা আগে থেকে করে রেখেছিলাম সেই পাউডারটার উপর দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে নেব। এবার আর একটু স্টিম হতে দেবো যাতে আর জলটা কমে যায়। তো জলটা অনেকটা কমে গেছে। এরপর একটা ডাবুর সাহায্যে এইভাবে একটু ঘেটে নেব, কেন পাওভাজি একটু গোলা গোলা টাইপের হয়, তো সেইভাবে ঘেটে নিতে হবে যাতে গোটা গোটা সবজিগুলো খুব ভালো মতন গলে যায়। তো পাওভাজিটা এখন হয়ে গেছে, মানে খুব না পাতলা আছে না খুব টাইট গ্রেভি হয়েছে সেরকমও না, মানে সেরকম না, গ্রেভি টাইপের একটু সেরকমই হবে পাওভাজি। এবার লাস্টে একটু কসুরি মেথি আর একটু আমি ধনেপাতা কুচি দিয়ে পাওভাজির গ্যাসটা অফ করে দেবো। এরপর তো অন্যদিকে আমি পাউগুলো নিয়ে নিচ্ছি। তো 4টে পাউ নিয়েছি, 4টে পাউকে আমি মধ্যে থেকে এইভাবে কেটে নেব। কেটে নিয়েছি। এরপর আমি কি করব, পাউগুলোর মধ্যেখানে একটু করে বাটার লাগিয়ে দেবো। এবার একটা তাওয়া নিয়ে তাতে বেশ কিছুটা পাওভাজির যে সবজিটা করেছি সেই সবজিটা দেবো, দিয়ে পাউগুলো তার উপর থেকে দিয়ে দেবো। তো সবজিটা এইভাবে পার মধ্যে লাগিয়ে নিতে হবে, দিয়ে একদিকটা হয়ে গেলেই তো একটার উপর আর একটা পাওভাজিগুলোকে দিয়ে দেবো। তো এইভাবে প্রত্যেকটা পাউকে আমি রেডি করে নেবো প্রথমে। তো আমাদের পাওভাজি একেবারে রেডি। তো এইভাবে আপনারাও করে একবার দেখতে পারেন। তো আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।